আপনি তার 8 ঘন্টা ডিউটি, 9 ঘন্টা ডিউটি, এই সময়টা আপনার মালিক আপনার থেকে কিনে নিচ্ছে, এই 8 ঘন্টার বিনিময়ে আপনাকে বেতন দেয়, বেতন দেন, সেই 9 ঘন্টার বিনিময়ে আপনাকে বেতন দিতেছে। এখন যদি আপনি 8 ঘন্টা 7 ঘন্টা 1 ঘন্টা সময় নিতে, কিভাবে আমরা আমাদের হালাল রিজিকটা কিভাবে নষ্ট করে দেখেন। এই যে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা মালিক আমাদের সব থেকে সময়টা কিনে নিচ্ছে, আমি তাকে 8 ঘন্টা সময় দিব। এখন যদি আমি চোরামি করে বাটপারি করে কেউ দেখলো না, আমি 1 ঘন্টা ফাঁকি দিলাম, 2 ঘন্টা ফাঁকি দিলাম, অথচ মাস শেষে আমি 8 ঘন্টা টাকা নিতেছি, আমি 9 ঘন্টা ডিউটি টাকা নিতেছি। এই যে 1 ঘন্টা আপনার ফাঁকি দিলেন, এই হারাম টাকাটা তো আপনার হালাল লাগে মিশাই পুরোটা হারাম হয়ে যাচ্ছে। যেমনি ভাবে 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা চুনা যথেষ্ট, ঠিক তেমনি ভাবে 7 ঘন্টা ডিউটি হালাল টাকার মধ্যে আপনি 1 ঘন্টা হারাম ঢুকে গেছে, 1 ঘন্টা আপনি ফাঁকিবাজি করছেন, আপনার পুরো হালাল টাকাটা হারাম হয়ে গেছে, হালাল উপার্জনটা হারাম হয়ে গেছে। এই জন্য আপনার এবার মজা লাগে না, ভালো কথা মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, ইবাদত করতে মজা লাগে না। কেন? আমাদের এই হারাম খাইতে খাইতে আমাদের অন্তরটা নষ্ট হয়ে যাচ্ছে, কলমটা নষ্ট হয়ে যাচ্ছে। যে যে অবস্থা আপনার চিন্তা করেন যে আমি কি করতেছি, আমি কি করতেছি, আমার রিজিকটা কি হারাম হালাল হইতেছে না হারাম হইতেছে, আমার সময়টা কি আমি ধোঁকাবাজি করতেছি নাকি সময় ঠিক করে দিতেছি। যে ব্যবসা করতেছে দেখেন, ব্যবসা করে অথচ 100 টাকা কিনা আনে, আইনা বলে ভাই 130 টাকা কিনা, 100 টাকা কিনে আনছে ও ভাই 130 টাকা কিনা। ব্যবসা করতেছে 5 গ্রাম 10 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম কম দিতেছে, কেন রিজিকটা হারাম করতেছে? হ্যাঁ, আপনি ব্যবসা করেন ভাই আমি এত টাকা দিতে দিতে পারবো না, অথচ কসম খাইতেছে, কসমকে ডাল শুধু বানাইছে। মুনাফিকদের একটা আলামত বলছিলাম যে মুনাফিকরা মিথ্যা কসমকে ডাল শুধু বানায়, যে 130 টাকা ভাই আমার কিনা, অথচ 100 টাকা কিনা নিয়ে 30 টাকা ব্যবসা করতেছে। এই জন্য সর্ব অবস্থায় যে যে অবস্থা আছে সে অবস্থা চিন্তা করে যে আমার রিজিকটা, আমার খাদ্যটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে। সম্মানিত হাজিরিন, অল্প খাবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালাল খাওয়ার। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وقال تعالى في كلامه المجيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب إبراهيم باكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিদের کرام বেনাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ফিতনা হাসাদ থেকে দুনিয়ার জালা থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর মসজিদে আগায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করতে বলছিলাম, অনেকেই করছে অনেকেই করে না। যে পাঠ করছে তার উপর 10টা রহমত আল্লাহ তাআলা নাযিল করছে। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ আস্তে কোন জোরে করেন। যারা পাঠ করছে তাদের উপর 10টা রহমত নাযিল হয়েছে। যারা বসে গেছে ঘুমায় গেছে পড়ে নাই তারা ক্ষতিগ্রস্ত লস করছে। যেখানে নবীর দুরূদ পড়া হয় সেখানে যত সম্ভব চেষ্টা করা নবীর দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পাঠ করা নিজের ফায়দা। ঘুমায় গেছেন নাকি একটু লাড়াচাড়া দিবেন, ঘুমাইছেন এত তাড়াতাড়ি ঘুমাই দিবেন না। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নবীর দুরূদ পাঠ করার তৌফিক দান করুন সকলে আমিন। সম্মানিত হাজিরিন, কয়টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। এই বিষয়গুলি যদি কোনো বান্দার মধ্যে থাকে, যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে এই যে 4টা নিয়ামত 4টা বিষয় যদি সে অন্য কোনো নিয়ামত নাও পায় তাও সে লাভবান, তাও সে সফল দুনিয়াতেও আখিরাতেও। বুঝতে পারছেন? 4টা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, 4টা বিষয়। এগুলো যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, কোনো বান্দার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে দুনিয়ার যা নিয়ামত আছে
সে যদি তা নাও পায় তাও তার কোনো আফসোস নেই, সে দুনিয়া তো সফল কাম, আখিরাত অসফল। মিশকাতুল মাসাবিহ নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের 132 নম্বর হাদিসের মধ্যে বলছে, قال رسول الله صلى الله عليه وسلم حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في تهمة। এই চারটা বিষয়, এই চারটা জিনিস যে বান্দার মধ্যে থাকবে সে সফল কাম দুনিয়াতে এবং আখিরাতে। চারটার মধ্যে এক নাম্বার হলো হিফজু আমানাত, যার মধ্যে আমানতদারিতা থাকে। কি বলছি ভাই? যার মধ্যে আমানতদারিতা, বুঝলেন তো? আমানতদারিতা কারে করে? যার মধ্যে আমানতদারিতা থাকবে সে সফল কাম। 2 নম্বর বলছে ওয়াসিদকু হাদিস, যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে। কি কথা? সত্য কথা বলবে। 3 নাম্বার ওয়াহুসনু খলিকাত, যার মধ্যে সৎ চরিত্র, উত্তম চরিত্র থাকবে। 4 নাম্বার ওয়াইফাতু ফি তুহমাতি, যার খাদ্যের মধ্যে হালাল এবং পবিত্রতা থাকবে। বুঝতে পারছেন তো? এই চারটা জিনিস বলেন তো কি কি বলছি? 1 নাম্বার কি? আমানতদারিতা। সবাই বলেন 1 নাম্বার কি? আমানতদারিতা। 2 নাম্বার সত্য কথা বলা। 2 নাম্বার কি? সত্য কথা বলা। 3 নাম্বার উত্তম চরিত্র। কি ভাই? উত্তম চরিত্র, উত্তম আখলাক। 4 নাম্বার যে হালাল রিজিক অন্বেষণ করে, হালাল রিজিক খায়, তার রিজিকের মধ্যে খাদ্যের মধ্যে কোনো অপবিত্রতা নেই। এই চারটা বস্তু, এই চারটা জিনিস যার মধ্যে থাকবে যে দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবীর নাম উচ্চারণ হবে, যে মজলিসে কমপক্ষে একবার নবীর উপর দরুদ পড়া ওয়াজিব, বারবার পড়া সুন্নাত। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, নবুয়ত প্রাপ্তির আগে তিনি সিদ্দিক ছিলেন, তিনি আমিন ছিলেন, আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের কাছে তিনি কি ছিলেন? আমানত রক্ষাকারী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন, ছিলেন না? তার নাম কি ছিল? আল আমিন উপাধি দিয়েছিল। কেন? তিনি মানুষের আমানতদারিতা, আমানতের হক আদায় করেন। যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তখন এই মানুষের আমানতগুলি কি করবেন? সেই আমানত রক্ষা করার জন্য, আমানতের হকদারের আমানত পৌঁছে দেওয়ার জন্য তার সলা বিশুদ্ধ করে দিয়েছেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, তাকে মক্কায় রেখে তিনি মদিনায় হিজরত করছেন। এত বিশ্বস্ত ছিল। আমানতদারিতা। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে শুরুতে মুমিনদের সফলতার 7টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে একটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে আমানতদার, যে আমানতদারিতা রক্ষা করে, যে আমানতের হক আদায় করে, সেই ব্যক্তি সফল। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে চায়, নিয়ামত প্রাপ্তি হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তার মধ্যে আমানতদারিতা করতে হবে সর্বক্ষেত্রে। আমানতদারিতা শুধু আপনার কাছে আমি কিছু ধন সম্পদ, টাকা পয়সা বলছি না, তা সর্ব বিষয়ে আমানত আছে। মানুষ আপনাকে বিশ্বাস করে একটি কথা বলছে, এটা আপনার কাছে আমানত আছে, এটা কেন করা যাবে না?
আপনাকে বিশ্বাস করে আপনার কাছে কেউ ধন সম্পদ রাখছে, কিছু টাকা পয়সা রাখছে, এটা খেয়ানত করা যাবে না। কেন? কিভাবে? যেইভাবে আপনার কাছে টাকাটা রাখছে ওই টাকা দিয়ে আপনাকে ফেরত দিতে হবে। এখন আপনি নিলেন, নিয়ে কষ্ট করে নিলেন অথবা ভাইয়া বানালেন না, এটা বিশ্বস্ততা না। যেভাবে রাখতে হবে আপনি ফেরত দিচ্ছে, এটাই প্রকৃত আমানতদারি করা। 2 নম্বরে বলছে রসিদকু হাদিসি, সদা সর্বদা সত্য কথা বলা। গত এক জুমা আগে বলছিলাম যে সত্য কথা এটা মুমিনের পরিচয়। হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, কোন মুমিন কি কৃপণ হতে পারে? যে হ্যাঁ হতে পারে। কোন মুমিন কি দরিদ্র হতে পারে? হ্যাঁ হতে পারে। কোন মুমিন কি ধনী হতে পারে? হ্যাঁ হতে পারে। কোন মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? না, এটা অসম্ভব। কোন মুমিন মিথ্যাবাদী হতে পারে। ঈমান এবং মিথ্যা, ঈমান এবং মিথ্যা এই দুটো একসাথে থাকতে পারে না। যে মিথ্যা কথা বলে তার ভিতরে ঈমান থাকে না। এখন আপনি যে বিষয়ে বলেন, দেখেন মিথ্যা একটা হলো সরাসরি মিথ্যা, ডাইরেক্ট মিথ্যা, আর একটা হলো ঘুরায় পেঁচায় মিথ্যা। ঘুরায় পেঁচায় মিথ্যা কি? ধরেন এক ব্যক্তি একটা কথা শুনছে, সেটা আপনার কাছে বলছে, আপনি এটারে কিছু ময় মশলা লাগাইয়া সেটা আবার সমাজে প্রচার করতেছেন, সমাজে আলোচনা করতেছেন, সমাজে প্রচার করতেছেন। অথচ কথা ছিল একটা, কিন্তু আপনি এটারে আয় ময় মশলা লাগাইছে, তিলের কি বানাইছে? তাল বানাইছে। এটাও মিথ্যা। মিথ্যা অনেক স্রোত আছে। কেউ একমত খানায় মিথ্যা কথা, কেউ ঘুরায় বেসায় মিথ্যা কথা, কেউ অন্যের কথা অন্যের কাছে লাগাইয়া কিভাবে লাগায় ওইটাও নিজের কাছে রস লাগাই মিথ্যা কথা কয়, কেউ ডাইরেক্ট সরাসরি মিথ্যা কথা। মুনাফিক, প্রকৃত মুনাফিক, তাদের 1 নাম্বার স্বভাব হইল মিথ্যা কথা বলা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা এবং ঈমান একসাথে থাকতে পারে না। যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক। এজন্য সদা সর্বদা সর্ব অবস্থা সত্যের উপর অটল থাকবে, সত্য কথা বলার চেষ্টা করবে। যেখানে আপনার সত্য বলার অধিকার আছে সেখানে সত্য কথা বলবে। যেখানে সত্য বলার অধিকার আছে, সত্য প্রচার করার অধিকার আছে, সেখানে সত্য প্রচার করবে। মিথ্যার সঙ্গে মিশবেন না, মিথ্যাবাদী দলের সাথে মিশবেন না। এক ব্যক্তি মিথ্যা কথা বলে, তার দলের সাথে আপনি মিশে গেলেন না, এটাও মিথ্যাবাদী, এটাও মুনাফিকের আলামত। আপনার কাছে যে কথা যেভাবে বলছে, যদি পারেন তো সেই কথা সেভাবে বলবেন। ঘুরায় বানায় বানায় রস লাগায় ময় মশলা লাগায় বলার দরকার নেই, তাহলে মিথ্যা। তাহলে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি পারেন সত্য প্রচার করবেন, মিথ্যা বলার দরকার নেই। 3 নম্বরে বলছেন ওয়াহুসনু খালিকাতি, উত্তম চরিত্র। চরিত্রের আলোচনা করতে গেলে তোমার সামনে বহু সংক্ষিপ্ত ভাবে বলতেছি। উত্তম চরিত্র এটা একজন মুমিনের হাতিয়ার। একটা ব্যক্তি, একটা লোক, একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নফল নামাজ পড়তে পারে না সময়ের কারণে, নফল রোজা রাখতে পারে না, নফল ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু তার চরিত্র ঠিক আছে। হাদিসের কথা বলছি, তার চরিত্র ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্ব অবস্থায় তার চরিত্র যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় নফল ইবাদত সওয়াব লিখিয়ে থাকবেন। এটা হলো উত্তম চরিত্রবান ব্যক্তির ফজিলত।
এটা আপনি দুনিয়ার ক্ষেত্রে সমাজের মধ্যে যে আপনার চরিত্র ভালো হয়, আপনার মুআমালাত মুআশারাত ভালো হয়, অন্যের সাথে ব্যবহার ভালো হয়, আপনাকে সবাই ভালো লাগবে না, লোকটা ভালো, লোকটার কথাবার্তা ভালো। দেখবেন এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, পাঞ্জাবি পরে, লম্বা জামা পরে, তাকে প্রকৃত ইমানদার বলতে পারবে যতক্ষণ পর্যন্ত তার চরিত্র দিক দিয়ে সেই প্রকৃত ইমানদার, তার মুআমালাত ঠিক না হয়, তার সৎ আচরণ ঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত একটি মানুষ উত্তম চরিত্রবান হতে পারে না, উত্তম ইমানদার হতে পারে না। এই জন্য সর্বোপরি একজন মানুষের উত্তম চরিত্র তার একটা হাতিয়ার, এটা হাতিয়ার দুনিয়ায় আখিরাতে কাজে লাগে। চরিত্রহীন মানুষ দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। উত্তম চরিত্র, উত্তম আখলাক বলতে কি বুঝেন? যে আমি চরিত্র খারাপ কাজ করবো এটা না, এটা না। আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, এটা উত্তম আখলাকের অন্তর্ভুক্ত। চরিত্র তিনটা দিক আছে, ভালো চরিত্র, উত্তম চরিত্র, আখলাক, উত্তম আখলাক চরিত্র, তিনটা দিক আছে। একজন আপনাকে গাড়ি দিচ্ছে, আপনিও সাথে সাথে তাকে গাড়ি দিয়ে দিচ্ছে, এটা একটু নর্মাল চরিত্র। একজন ব্যক্তি আপনাকে গাড়ি দিচ্ছে, আপনার কোনো ক্ষতি করছে, আপনি তাকে গাড়িও দেন নাই, কোনো ক্ষতিও করেন না, এটা ভালো চরিত্র। উত্তম চরিত্র কোনটা? আপনাকে গালি দিচ্ছে, আপনার ক্ষতি করছে, আপনি তাকে ক্ষতি না করে, তার গালি না দিয়ে, তাকে প্রতিহত না করে, আপনি তারা উল্টা আরো উপকার করে দিচ্ছেন, এটা হলো উত্তম চরিত্র, এটা হলো নবী ওয়ালার চরিত্র, এটা হলো নবীদের চরিত্র। এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমান, একজন ভাই একজন ভাইয়ের সাথে যখন দেখা সাক্ষাৎ করবে, তখন যেন হাসি মুখে একটু হাসি মুখে কথা বলে, এটা উত্তম আখলাকের চরিত্র, উত্তম আখলাকের বহিঃপ্রকাশ। তাই মানুষটা ভালো, তার চরিত্র ভালো, তার মুআমালাত ভালো, তার মুআশারাত। 4 নম্বর আছে ওয়াইফাতু ফি তু'মাতি, হালাল খাদ্য উপার্জন, রিজিকের মধ্যে পবিত্রতা। এটা এখন অনেক বড় একটা বাধা হয়ে গেছে। মানুষ হালাল উপার্জন করবে, হালাল রিজিক খাবে, রিজিকের মধ্যে কোনো অপবিত্রতা থাকবে না, এটা মানে একটা বড় ফেতনা হয়ে দাঁড়াইছে। মানুষ খালি খাম খাম, ডাইনে বাইরে তাকায় না, যেইভাবে পারে, যেই কাজ পায় আছে, যে পজিশন আছে, ওই পজিশনে জিন্দাবাড়ি টাকা। এখন আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে কিছু মানুষ আছে যে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কেন মাথা নষ্ট হয়ে গেছে? দেখবেন একটা সময় তারা, কিছু মানুষ আছে একটা সময় তারা বেতন পাইতো 40,000, বেতন পাইতো 20,000, কিন্তু মাস শেষে তার ইনকাম থাকতো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। আছে না? আছে দিবেন? আছে। গত কিছুদিন আগে এমন ছিল, চাকরি করতে পারতো, সরকারি চাকরি, কোন প্রতিষ্ঠানে চাকরি করতো, বেতন থাকতো 20,000 টাকা, বেতন তো 30,000, 40,000 টাকা, অথচ মাস শেষে টাকা থাকতো সে তার ইনকাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, উপরে তো কথাই নেই। এগুলো কই থেকে? ওই ডাইন বাইরে থেকে আসে। মনে রাখবেন, হালাল উপার্জন ছাড়া, 1 নম্বরে হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই হারাম উপার্জনের খাদ্য আপনার শরীরে ঢুকলে এই রক্ত মাংস থেকে আপনার ছেলে সন্তান তারাও চরিত্রবান হতে পারবে না। হারাম। বরকত একটা জিনিস, যে বরকত যে বলি, এখন মানুষ তো বলে যে হুজুররা অল্প টাকা অনেক বরকত, যে হুজুররা 5-10,000 টাকা বেতন পায়, অনেক বরকত। হুজুর টাকা ছাড়া কেন বলছি বরকত নাই? যে ব্যক্তি হালাল উপার্জন করে বা টাকার মধ্যে কি বরকত নাই? যে হালাল ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত নাই?
যে হালাল ভাবে চাকরি করে তার ব্যবসার মধ্যে বরকত নাই, তার চাকরির মধ্যে বরকত নাই? যে হালাল ভাবে খেতে কাজ করে, কৃষি কাজ করে, তার কৃষিকাজের মধ্যে বরকত নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। যে দিন মজুর, যে রিক্সা চালায়, গাড়ি চালায়, খেতে কাজ করে, কৃষি কাজ করে, সাধারণত চাকরি করে, ব্যবসা করে, আপনি হালাল পন্থায় করেন, অল্প করেন, এটার মধ্যে বরকত, এটার মধ্যে বরকত। হযরত কাসেম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সময় একটা লোক ছিল, দরিদ্র মানুষ, ঘাস বিক্রি করে চলত, ঘাস ঘাস বিক্রি করে চলত। তো প্রতি বছর তিনি একবার দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দাওয়াত করতেন। প্রতি বছর দাওয়াত করে কি খাওয়াইতেন? একটু ডাল আর শুকনো রুটি। তার প্রতিটা যা ছিল একটু ডাল আর শুকনা রুটি। তো কাসেম রাহমাতুল্লাহ আলাইহি তার এই দাওয়াত অপেক্ষায় একটা বছর অতিবাহিত করতেন, অপেক্ষা থাকতেন যে এই লোকটা কখন দাওয়াত দিবে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ওই ব্যক্তি দাওয়াতের জন্য অপেক্ষা কেন করেন? এই ব্যক্তি, ওই লোকটা যে গাছ ভিতরে আমাদের যে দাওয়াতটা দেয়, তার এই উপার্জনের মধ্যে কোনো হারাম নেই, হালাল উপার্জনের। এইটা খেলে, এই দাওয়াতটা যে আমি খাই, এই খাদ্যটা আমি খেলে 1 মাস পর্যন্ত আমার অন্তরের মধ্যে প্রশান্তি থাকে। 1 মাস পর্যন্ত আমি এটা অনুভব করতে পারি যে আমি হালাল খাদ্য খাইছি। আমাদের যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র ভালো, যাদের অন্তর অলঙ্কার যাদের স্বচ্ছ ভালো, তারা বুঝতে পারে, তারা খাবার মুখে দিলে বুঝতে পারে এই খাবারটা হারাম কি হালাল, এই খাবারের উপার্জনটা কি হালাল নিয়ে হারাম পথে আসে না হালাল পথে আসে। বাবা ইয়াকুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার এক ব্যক্তির দাওয়াত গ্রহণ করলেন। তিনি জানতেন না যে এই ব্যক্তিটা হালাল ভাবে উপার্জন করে না হারাম ভাবে উপার্জন করে। তো দাওয়াতে গেলেন, 1-2 লোকমা মুখে দিল, 1-2 লোকমা মুখে দেওয়ার পরে বুঝতে পারলেন যে না, লোকটা আমদানি তো হারাম, তার উপার্জন তো হারাম। তিনি সঙ্গে সঙ্গে বমি করে বাড়িতে 1 মাস পর্যন্ত তিনি তো এই হারাম খাদ্য গ্রহণ করতেন, এটার প্রতিক্রিয়া তিনি উপভোগ করছেন যে আমি কি অন্যায় করে দিচ্ছি, আমি অন্যায় করে দিচ্ছি। আমাদের ইবাদতে মন কেন বসে না? ইবাদত করতে কেন মনে চায় না? এর 1 নাম্বার কারণ হলো আমাদের রিজিক অপবিত্র, আমাদের উপার্জন অপবিত্র। যে যে সেক্টরে আছে দেখেন, আপনি আপনারটা খোঁজ করলে চলবে, আরেকটা খোঁজ করা দরকার নেই, নিজেরটা খোঁজ করেন যে আমার কি অবস্থা আছে। আরেকজনের দোষ, আরেকজনের বরবাদ করার সময় আছে? এই চামড়ার দেহটা আল্লাহ কত সুন্দর করে চামড়া দিয়ে দেখা দিয়েছে, চামড়াটা খুললে দেখা যাবে ভিতরে রক্ত, মাংস, পেশাব, পায়খানা, কত কিছু, কত নোংরা জিনিস আমাদের ভিতরে। আরেকজনটা দেখার সময় আছে? তাহলে আরেকজনের চিন্তা করবে, হ্যাঁ কি করছে, হ্যাঁ কি করছে, উনি কি বলে, উনি কি বলে। আরেকজনের দিকে তাকায় সে কি করে, তথা নিজের দিকে তাকায়। আমাদের ইবাদতের মন বসলে 1 নাম্বার কারণ আমাদের রিজিকটা অপবিত্র, আমাদের উপার্জনটা হালাল না, হারামের মধ্যে উপার্জন করতেছে। যে অবস্থাটা, ব্যবসা করতেছে, হওয়ার কারণে মিথ্যা কথা বলতেছে, চাকরি করতেছে, চাকরির মধ্যে দেখেন 8 ঘন্টা ডিউটি, একটা মানুষ চাকরি করে 8 ঘন্টা ডিউটি, 9 ঘন্টা ডিউটি। এই সময়টা আপনার মালিক আপনার থেকে কিনে নিচ্ছে, এই 8 ঘন্টার বিনিময়ে আপনাকে বেতন দেয় না? বেতন দেন। সেই 9 ঘন্টার বিনিময়ে আপনাকে বেতন দিতেছে। তো এখন যদি আপনি 8 ঘন্টা থেকে 7 ঘন্টা করেন, 1 ঘন্টা সময় করেন, কিভাবে আমরা আমাদের হালাল রিজিকটা কিভাবে নষ্ট করতেছি দেখেন। এই যে 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা মালিক আমাদের সব থেকে সময়টা কিনে নিচ্ছে, আমি তাকে 8 ঘন্টা সময় দিব। এখন যদি আমি চোরামি করে, বাটপারি করে, কেউ দেখলো না, আমি 1 ঘন্টা ফাঁকি দিলাম, 2 ঘন্টা ফাঁকি দিলাম, অথচ মাস শেষে আমি 8 ঘন্টা ডিউটি টাকা নিতেছি, আমি 9 ঘন্টা ডিউটি টাকা নিতেছি।
এই যে 1 ঘন্টা আপনি ফাঁকি দিলেন, এই হারাম টাকাটা তো আপনার হালাল লাগে মিশাই পুরোটা হারাম হয়ে গেছে। যেমনি ভাবে 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা চুনা যথেষ্ট, ঠিক তেমনি ভাবে 7 ঘন্টা ডিউটি হালাল টাকার মধ্যে আপনি 1 ঘন্টা হারাম ঢুকে গেছে। 1 ঘন্টা আপনি ফাঁকিবাজি করছেন, আপনার পুরো হালাল টাকাটা হারাম হয়ে গেছে, হালাল উপার্জনটা হারাম হয়ে গেছে। এই জন্য আপনার এবার মজা লাগে না, ভালো কথা মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, এবাদত বন্দেগী করতে মজা লাগে না। কেন? আমাদের এই হারাম খাইতে খাইতে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, কলমটা নষ্ট হয়ে গেছে। যে যে অবস্থা আছেন চিন্তা করেন যে আমি কি করতেছি, আমি কি করতেছি, আমার হালাল রিজিকটা কি হালাল হইতেছে না হারাম হইতেছে? আমার সময়টা কি আমি ধোঁকাবাজি করতেছি নাকি সময় ঠিক করে দিতেছি? যে ব্যবসা করতেছে, দেখেন ব্যবসা করে অথচ 100 টাকা কিনা আনে, আইনা বলে ভাই 130 টাকা কিনা আনা, 100 টাকা কিনা আনছে কিন্তু ভাই 130 টাকা কিনা আনা। ব্যবসা করতেছে 5 গ্রাম 10 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম কম দিতেছে, কেন রিজিকটা হারাম করতেছে? হ্যাঁ, আপনি ব্যবসা করেন ভাই আমি এত টাকা দিতে পারবো না, অথচ কসম খাইতেছে, কসমকে ডাল সুপ বানাইছে। মুনাফিকদের একটা আলামত বলছিলাম যে মুনাফিকরা মিথ্যা কসমকে ডাল সুপ বানায়, যে 130 টাকা ভাই আমার কিনা, অথচ 100 টাকা কিনা নিয়েছি, 30 টাকা মিশা ব্যবসা করতেছে। এই জন্য সর্ব অবস্থায় যে অবস্থা আছে সে অবস্থা চিন্তা করেন যে আমার রিজিকটা, আমার খাদ্যটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে। সম্মানিত হাজিরিন, অল্প খাবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন। এত বেশি খাওয়া দরকার নেই। একটা মানুষ কত খাইতে পারে, এত লাগে। 1 প্লেট খানা খাইলে, 1 প্লেট খানা খাইছে, 2 প্লেটে খাইছে, তারপরে যদি আপনার সামনে কোরমা পোলাও মিষ্টি যা আছে দেই, পিঠে লোক খাইতে পারতেন জায়গা নেই, তুই খাইতে। একটা মানুষ চলতে কত টাকা লাগে, দুনিয়াতে চলতে কত টাকা লাগে, খালি চাই, খালি টাকা, খালি সম্পদ। মানে কার থেকে কে বড় সম্পদ মালিক হইতে পারে, এই প্রতিযোগিতা লেগে গেছে। তাহলে যেভাবে হোক এই যে হারাম উপার্জন গুলি টাকা কামাইতেছে, এই হালাল টাকা যদি কামাইতে পারি, হালাল কামাই যদি কামাইতে পারে, এত অপচয় মানুষ করতে পারতো না, এত অপচয় করতে পারতো না। হালালের একটা কষ্ট আছে, হালাল রিজিকের একটা প্রশান্তি আছে, একটা বরকত আছে। যারা এদের এত টাকা উড়ায়, খোঁজ করে দেখেন তাদের রিজিকটা, তাদের উপার্জনটা হালাল না হারাম। এখন বলবেন যে হুজুর বেশি কথা কয়ে, গতকাল রাত্রে এখানে গান হয়েছে, সারা রাত বলতে পারবে, 2 দিন আগে থেকে শুরু হয়েছে। এই যে টাকাটা উড়াইলো, টাকাটা নষ্ট করলো, এটা কি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে? কত মানুষ নামাজ পড়তে চাইছিল, নামাজ পড়তে পারেনি। আমাদের কথা বলতে, আমাদের মসজিদের কথা বলতেছে, আচ্ছা নামাজ দাঁড়াইছি, নামাজ শেষ হয় না, 3 রাকাত হয়েছে, 1 রাকাত বাকি হয়েছে, গান ছেড়ে দিচ্ছে। অনেক কষ্ট লাগছে যে এই সমাজে কোনো মানুষ নাই, এই সমাজে কোনো মুরব্বী নাই, বলার মতন কেউ নাই, যে 2 দিন 3 দিন যাবৎ গান চলতেছে। মানুষ কি বসবাস করে না এখানে? মানুষ তো নামাজও পড়তে পারে, ঘরের মহিলারা নামাজ পড়ে না? কথা বলেন, ঘরের মহিলারা নামাজ পড়ে না, কি মসজিদে নামাজ পড়বে? তাহলে নামাজটা কিভাবে পড়ে? আমাদের মা বোনরা তো আমাদের মতন সময় মতো নামাজ পড়ে না, এদের সময় তো দেরি হয়, কাজ কাম থাকে, রান্না বান্না থাকে, ছেলে সন্তান থাকে, তো নামাজটা তার কিভাবে পড়ে বলুন? এই কথাগুলি কার কাছে বলবেন? হালাল উপার্জন থাকতো, আমার মনে হয় না এইভাবে টাকা উড়াইতে পারত।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি হালাল উপার্জন, হালাল খাদ্য, অল্প খাবেন, অল্প উপার্জন করুন, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। অশান্তি আসবে না সংসারে, ছেলে সন্তান কথা শুনবে, ছেলে সন্তান বাবা মা পিতা মাতা অবাধ্য হবে না। এখন কেন অবাধ্য হয়? মানুষ তো আসে বলে, ভাই হুজুর আমার ছেলেটা বড় বেড়ে, ছেলেটা বিপদে যাইতেছে, বেরাস্তায় চলে যাইতেছে, কথা শুনে না। কিভাবে শুনবে? শুনবো না কিভাবে? আপনার রিজিক তো হারাম না, হালাল না। হালাল উপার্জনে কামাইছেন, হালাল ভাবে ছেলে মেয়েদের খাওয়াইছেন, বড় করছেন, তারা কি কথা শুনবে? না। খোঁজ করে দেখেন পিছনে পিছনে কি করতেছে, কিভাবে টাকা কামাইতেছে, পিছনে কিভাবে কামাইছে। সম্মানিত হাজিরিন, 4টা গুণের কথা বলছিলাম। 1 নাম্বার কি বলছিলাম ভাই? হিফজু আমানাতি, আমানতদারি। এই 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। সে আজ অন্য নিয়ম না পায়, কোন সমস্যা নেই। 1 নাম্বার হিফজু আমানাতি, আমানতদারিতা রক্ষা করা। একটা মুসলমান, ইমানদারের সর্বপ্রথম কর্তব্য হলো কি? আমানতদারিতা রক্ষা করা, আমানত সে চলা। 2 নাম্বার অসিদকু হাদিসি, সদা সর্বদা সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা, সত্যের উপর চলা। 3 নাম্বার অহসুদু খালিকাতি, উত্তম চরিত্র, উত্তম আখলাকের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার ওয়াইফাতু ফি তুআমাতি, হালাল খাদ্য উপার্জন করা, হালাল খাদ্য ভক্ষণ করা। এই 4টা নিয়ামত যদি কারোর মধ্যে থাকে, এই 4টা বস্তু যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা জিনিসের উপর আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। সর্বোপরি হালাল উপার্জন, হালাল ভাবে কামাই করা, হালাল ভাবে ভক্ষণ করার তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।